মক্কার প্রাচীন ইতিহাস, কিভাবে এই ঘর আমাদের কাছে আসলো, বরকতময় কিভাবে হইল, এই বিষয়গুলো কিছু বিশাল ইতিহাস, পুরাটা বলা না গেলেও কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। হজের মৌসুম আসলে হজের আলোচনা করলেই এক ফ্যামিলির ব্যাপারে আলোচনা করা হয়। আল্লাহ তাআলার কাছে এমন একটি ফ্যামিলি, মকবুল ফ্যামিলি আছে যে স্বামী, স্ত্রী, সন্তান, পুরা ফ্যামিলিটাই বরকতময় এক ফ্যামিলি। এই ফ্যামিলিকে বাদ দিয়ে হজের আলোচনা বা হজের আহকাম কোনোটাই হয় না। এমন বরকতময় এক ফ্যামিলি আল্লাহ তাআলা দিয়েছিলেন যে আল্লাহ তাআলার পয়গম্বর খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার ফ্যামিলির সকল সদস্যই ইতিহাসে এমন ভাবে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দিয়েছেন, এমন ভাবেই কবুল আর মঞ্জুর করেছেন, কিয়ামত পর্যন্তই যখনই কেউ হজের আলোচনা করতে যায়, হজের আহকামগুলো বলতে চায়, হজের কার্যক্রম আদায় করতে চায়, এই ফ্যামিলিকে বাদ দিয়ে কোনো কাজ করা সম্ভব নয়। এমন এক ফ্যামিলিকে আল্লাহ তাআলা বাছাই করেছে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন যে ঘরটা আমরা কিবলা বানাইছি, আল্লাহ তাআলা আমাদের জন্য কিবলা নির্ধারণ করেছেন। এই ঘর পৃথিবীর সর্বপ্রথম ঘর। পুরো পৃথিবীর মাঝ বরাবর যে ঘরটা অবস্থিত সেটাই হলো আল্লাহ তাআলার ঘর, বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস, পৃথিবীবাসীর জন্য সর্বপ্রথম যে ঘর নির্মাণ করা হয়েছে সেটা একমাত্র কেবলমাত্র আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। এই ঘরের আগে পৃথিবীর কোনো অস্তিত্ব ছিল না। পৃথিবী নামক বস্তুর মধ্যে কোনো ঘর বাড়ির কোনো সূচনাও ছিল না। তাহলে এটা কিভাবে পৃথিবীর সর্বপ্রথম ঘর হইল? আল্লাহ তাআলা কি বুঝাইলেন? এই ঘরটা আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরের ছোঁয়া লাগাইছেন এই ঘরের মধ্যে। সুবহানাল্লাহ। যত পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইছেন, সমস্ত পয়গম্বরদের ছোঁয়া আল্লাহ তাআলা দিয়েছেন এই ঘরের মধ্যে। কারো ছোঁয়া বেশি পরিমাণে হয়েছে, কারো ছোঁয়া অল্প পরিমাণে হয়েছে। সর্বপ্রথম আল্লাহ তাআলা এই ঘর আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই ঘরকে নির্মাণ করেছেন। এই ঘরের ইবাদত করেছেন আল্লাহ তাআলা। আদম পয়গম্বরের পরে আল্লাহ তাআলা তার সন্তান ইদ্রিস পয়গম্বরের মাধ্যমে আল্লাহ তাআলা এই ঘরে আবার জিম্মাদার বানাইছেন। এই ঘরের নির্মাণ এবং এই ঘরের ইবাদত তার সন্তানগুলো করেছেন। তার আরেক সন্তান শীষ পয়গম্বরও করেছেন। এরপরে পর্যায়ক্রমে আল্লাহ তাআলা হযরত নূহ পয়গম্বরকে আল্লাহ তাআলা জিম্মাদারিত্ব দিলেন, দায়িত্ব দিলেন বাইতুল্লাহ আল্লাহর ঘরের নির্মাণ করার জন্য, আল্লাহর ঘরের দেখভাল করার জন্য। এর আগেও পূর্বের নবীরা করেছেন, নূহ পয়গম্বরও করেছেন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে একটি সূরা নাযিল করেছেন। নূহ পয়গম্বর দীর্ঘ সময় তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন, এই আল্লাহর ঘরের দিকেই ডেকেছেন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন আনি আবুদুল্লাহ, নূহ পয়গম্বর ডাকেন তোমরা আল্লাহর দিকে আসো। একবার নয়, দুইবার নয়, 900 বছর আল্লাহর দিকে আহ্বান করেছেন।
950 বছর আল্লাহর দিকে ডাকেছেন। নূহ পয়গম্বর একবার আল্লাহর কাছে অভিযোগ করলেন, দীর্ঘ সময় ডাকার পরে, قال رب إني دعوت قومي ليلا ونهارا রব, আমি আমার উম্মতদেরকে সকালেও যেরকম ডাকি, রাতেও ডাকি, فلم يزدهم دعائي إلا فرارا, তার উম্মতরা কথা শোনে না। দীর্ঘ সময় ডাকার পরেও কোন উম্মত আল্লাহর দিকে আসে না, আল্লাহ ইবাদত করে না। এমন এক জাতি দীর্ঘ সময় পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে আল্লাহর দিকে ডাকে, আহ্বান করে। যখন রাতে ডাক দেয়, দিনে ডাক দেয়, কোরআনে হাকিমে আল্লাহ তাআলা বলেন, যখন ডাক দেয় পয়গম্বর, তারা কানের মধ্যে আঙ্গুল দেয়, যাতে করে আল্লাহ তাআলা পয়গম্বরের ডাকের আওয়াজ তারা না শুনতে পায়। যতবার ডাক দেয় ততবার তারা কানের মধ্যে আঙ্গুল দেয়। এইভাবে তারা কি করতেছিল? পয়গম্বরকে অবহেলন করে। ফি আযানিহিম ওয়াস্তাওশাউ সিয়াবাহুম ওয়া সাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, কানের মধ্যে আঙ্গুল দিয়ে তারা পিছন দিকে চলে যায়, পয়গম্বরের কথা তারা শোনে না। এমনি ভাবে 9 থেকে 950 বছর দাওয়াত দিলেন, ডাকলেন, কিন্তু পয়গম্বর নূহের কথা শুনে কোনো মানুষ শুনল না। মাত্র মুষ্টিমেয় কয়েকজন মানুষ তার কথা শুনে মুসলমান হলেন, কালেমা পড়লেন। এই সংখ্যা একবারেই নগণ্য। 2 বর্ণনা পাওয়া যায়, এক বর্ণনায় পাওয়া যায় 80 থেকে 82 জন মানুষ, এক বর্ণনায় পাওয়া যায় 40 থেকে 42 জন মানুষ। এই কয়েকজন মানুষ কি করলেন? তার কথায় দীর্ঘ বছর দাওয়াত দেওয়ার পরে তারা ঈমান আনলো। আল্লাহ তাআলা একদিন ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর নূহ, তুমি কি করো? একটা নৌকা বানাও। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের 12 নম্বরে পারা বলেন, ওয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি, তুমি কি করো? একটা নৌকা বানাও, আমার তত্ত্বাবধানে তুমি নৌকা বানাও। এই নৌকা কিভাবে বানাবা? আল্লাহ তাআলা সব কিছু বলে দিলেন। কোন তক্তা দিয়ে বানাবা, কোন গাছ দিয়ে বানাবা, আল্লাহ তাআলা বলে দিলেন খাসাব নামে একটা। এই গাছ দ্বারা তুমি কি বানাও? নৌকা বানাও। নূহ পয়গম্বর গাছ বললেন, এই গাছ বড় হইল। গাছ বড় হওয়ার পরে ওই গাছের মাধ্যমে বিশাল আকারে নৌকা তৈরি করলেন। নৌকা তৈরি করার পরে আল্লাহ তাআলার হুকুমে এই 80 থেকে 82 জন মানুষকে নৌকায় উঠাইলেন। আল্লাহ তাআলা নৌকা যখন পয়গম্বর আরবিকে উঠাইলেন, এরপর আল্লাহ তাআলা পুরা নূহের কওমকে বিশাল পানির মাধ্যমে সব পুরা কওমকে ধ্বংস করে দিলেন। বলেন নাউযুবিল্লাহ। এই নূহ পয়গম্বরের পুরা কওমকে পানির মাধ্যমে যখন শেষ করে দিলেন, কাবা ঘরকে আল্লাহ তাআলা ধ্বংস করলেন। দুনিয়ার মধ্যে কাবা ঘরের অস্তিত্ব আর নাই। এরপরে আল্লাহ তাআলার পয়গম্বর 2 জন পয়গম্বর জমিনে আসলেন। একজন পয়গম্বরের নাম হলো হুদ, একজন পয়গম্বরের নাম হলো সালেহ। এই 2 পয়গম্বর জমিনে আসলেন। তারা জমিনে বাইতুল্লাহ খুঁজলেন, আল্লাহর ঘর খুঁজলেন, খুঁজে পেলেন না। যখন আল্লাহ তাআলা এই ঘরকে নূহের জামানায় ধ্বংস করলেন, আল্লাহ তাআলা জমিনে ধ্বংস করেছেন। এই ঘরকে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে সম্মানভাবে চতুর্থ আসমানে উঠায় নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্লাবনের সময় বাইতুল্লাহ কোথায়? চতুর্থ আসমানে। 2 জন পয়গম্বর জমিনে আসলেন, তারা বাইতুল্লাহ খুঁজে পাইলেন না। এর মাধ্যমে এরপরে আল্লাহ তাআলা পয়গম্বর খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনে পাঠাইলেন। বাপ যখন কি করে? আজও মূর্তি পূজা করে। বাবার সাথে অনেকভাবে তর্ক বিতর্ক হয়। বাবা মূর্তি থেকে ফিরে আসে না, বাবাকে বোঝায়। বিশাল এক ইতিহাস। এইভাবে বাবা সন্তানের মধ্যে তর্ক বিতর্ক হওয়ার পরে এক পর্যায়ে সন্তান বলে ফেলে, তুমি তোমার কওম পুরাটাই পথভ্রষ্টতার মধ্যে আছো, ধ্বংসের মধ্যে আছো। পয়গম্বর
খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন কি হয়ে যায়, প্রায় 100 বছরের কাছাকাছি হয়, 100 কোঠায় যখন বয়স হয়ে যায়, তার প্রথম বিবি, তার বিবি হযরত সারা, স্বামী স্ত্রী যখন দেখলো এই কওম, এই বাবার গোষ্ঠী, বাবার কওম মূর্তি পূজা ছাড়ে না, এদের সাথে আর থাকা যাবে না, স্ত্রীকে নিয়ে স্বামী এবং স্ত্রী ইব্রাহিম পয়গম্বর এবং সারা প্রথম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এবং তার চাচা, তার ভাতিজা লূত পয়গম্বর, ইব্রাহিম পয়গম্বরের আরেক ভাই ছিলেন হারান, নাম কি? হারুন না, হারান, ইব্রাহিম পয়গম্বরের ভাই হারান, তার সন্তান হইল লূত পয়গম্বর। তাহলে লূত পয়গম্বর ইব্রাহিমের কি হইল? ভাতিজা হইল। নিজের এলাকা ছাইরা শাম দেশে চলে যাবেন, সঙ্গে মাত্র 3 জন, ইব্রাহিম পয়গম্বর, তার বিবি সারা, ভাতিজা লূত পয়গম্বর, এই 3 জন মিলা তাদের এলাকা ছেড়ে দিল, চলে যাচ্ছে শাম দেশে। শাম দেশে যাওয়ার পরে যাওয়ার জন্য উদ্দেশ্যে রওনা দিল। এর মধ্যে সারা, ইব্রাহিম পয়গম্বরের স্ত্রী, অনেক বয়সে একজন নারী ছিলেন, আল্লাহওয়ালা খুদাবির একজন নারী ছিলেন সারা। কিন্তু আল্লাহর কি হুকুম, সারার গর্ভে কোনো সন্তান হয় না। সারার বয়স প্রায় 90 কোঠায় চলে গেছে, সারার গর্ভে কোনো সন্তান নাই, দীর্ঘ সময় চলে যায়। এমন সময় যখন শাম দেশের উদ্দেশ্যে রওনা দিল, ইরাক শহর পার করে শাম দেশে যাইতে হবে। ইরাকে যখন পৌঁছলেন, ইরাকের একজন বাদশা ছিল, ইরাকের বাদশার নাম হল হুসাইন ইবনে ইলিয়াব। এই একজন বাদশা, ইলিয়াব নামে এক বাদশা, তিনি ছিল পাপিষ্ঠ, খারাপ চরিত্রের একজন অধিকারী মানুষ, নাউযুবিল্লাহ। তার দেশে যদি কোনো নতুন কোন সুন্দর নারী সে পাইত, ওই নারীর প্রতি তার খারাপ আচরণ করত, লোভ লালসা করত। ইব্রাহিম পয়গম্বর যখন তার বিবি সারাকে নিয়ে ইরাক শহর পার করবেন, চলে যাবেন, কেমন জানি ওই বাদশার কাছে খবর পৌঁছল, আপনার রাজ্যে সুন্দর এক রমণীর সাক্ষাৎ পাইলাম, দেখলাম। সঙ্গে সঙ্গে ওই বাদশা ইলিয়ান সবাইকে খবর দিল, যাও তাদেরকে কি করো, ধরে নিয়ে আসো রাজ দরবারে। রাজ দরবারে যখন ধরে নিয়ে যাবে, ইব্রাহিম পয়গম্বর সারাকে বলল, এই ব্যক্তি খারাপ, কিন্তু তার একটা গুণ ভালো আছে। এই ব্যক্তি যদি ভাই বোন একসাথে হয়, তাহলে ওই ভাই বোন যদি একসাথে থাকে, বোনের চরিত্রের উপর সে কি করে না, আঘাত করে না। স্বামী স্ত্রী হইলে তাকে কি করে, বুক করার চেষ্টা করে, খারাপ চরিত্র বের হয়। এই জন্য ইব্রাহিম পয়গম্বর সারাকে বললেন, সারা যখন তোমাকে প্রশ্ন করবে তোমরা দুইজন কি হও, তুমি বলবা এই ইব্রাহিম আমার ভাই হয়, আমি তার বোন হই। কিসের পরিচয় দিবা? ভাই বোনের পরিচয় দিবা। সারা বলে উঠলেন, স্বামী, আপনি তো আমার স্বামী হন, ভাই হন না, কেন আমি আপনাকে ভাইয়ের পরিচয় দিব? বললেন, তুমি দিবা, কারণ ভাই হওয়া এটা কোনো ভুল নয়। তুমিও এক আদমের সন্তান, আমিও এক আদমের সন্তান, এই হিসাবে দুইজন ভাই বোন হতে পারি। এই জন্য তুমি যা বলবা, আমরা দুইজন ভাই বোন। যখন সারা ওই রাজদরবারে পৌঁছলেন, ইলিয়ানের সামনে উপস্থিত হইলেন, জিজ্ঞাসা করা হইল, তোমরা কি হও? তিনি উত্তর দিলেন, আনতা আখি ওয়া আনতা উখতি, সে আমার ভাই, আমি তার বোন। কিন্তু সারাকে আল্লাহ তাআলা এত পরিমাণ সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন। তাফসীরে বলেন, আল্লাহ তাআলা নারীদের মধ্যে সর্বোচ্চ সুন্দর দিয়েছেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সবচেয়ে সুন্দর করে বানাইছেন। হাওয়ার পরে আল্লাহ তাআলা যাকে সৌন্দর্য দিয়ে বানাইছেন, তিনি হইলেন সারা। একদিকে সবচেয়ে সুন্দর, আর একদিকে হইল সবচেয়ে আল্লাহওয়ালা খুদাবীর একজন মহিষী নারী। কিন্তু ওই ইলিয়ান বাদশা তার চেহারা দেখে
তার খায়েশ জাগলো, তাকে ভোগ করবে না, আউযুবিল্লাহ। তার জল্লাদদেরকে বলল ইব্রাহিমকে বের করে দাও, আর কি করো, সারাকে আবার কামরায় পাঠাও। যখন কি করলো, সারাকে জোর করে ওই বাদশার কামরায় পাঠায় দেওয়া হইল। আর ইব্রাহিম পয়গম্বর বাহিরে স্ত্রীর জন্য ছটফট করে, আল্লাহর জন্য, স্ত্রীকে হেফাজত করার জন্য কি করলেন, 2 রাকাত নামাজের জন্য আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। নবীদের অভ্যাস ছিলেন কোন প্রয়োজনে পড়লেই তারা কি করতেন, সালাতুল হাজত নামাজ পড়তেন। নবীদের অভ্যাস কি, কোন মুসিবত আসলে কি করে, নামাজে দাঁড়ায় যান। আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনার টেনশন করেন না, আপনার বিবি সারার কোনো ক্ষতি আমি হতে দিব না, আপনি শান্ত হন। যদিও তিনি মানুষ হিসাবে মনের মধ্যে একটা ভয় তো আছে, না জানি স্ত্রীর সাথে কি হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা কুদরতি ভাবে জিবরাইলকে পাঠায়া বলে, জিবরাইল, ইব্রাহিমের সামনে ওই বাদশা ইলিয়ানের সমস্ত কিছুকে সব সরায় দাও। জিবরিল কি করলো, স্ত্রীর সামনে একবারে বাদশার সব কিছু কি করলো, তার চোখের সামনে থেকে আলাদা করে ফেললো। ইব্রাহিমের চোখের সামনে একমাত্র তার স্ত্রীকে দেখতে পাইল, সারা অক্ষত অবস্থায় রয়ে গেছে। সুবহানাল্লাহ। দিল প্রশান্ত হইল, আল্লাহ তাআলা দিলকে শান্ত করে দিলেন। এরপরে সারার সাথে ওই বাদশা অপকর্ম করবে। এই সময় আল্লাহ তাআলা ওই বাদশার হাত এবং পাগুলোকে মাটির মধ্যে গেড়ে ফেলে, মাটির মধ্যে গেড়ে যায়। সঙ্গে সঙ্গে বলছে, সারা তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমি আর তোমার সাথে অপকর্ম করবো না। আল্লাহর কাছে সারা দোয়া করে, আবার তাকে মুক্ত করে দেওয়া হয়। এরপরেও বাদশা চেষ্টা ছিল, আবার সারার সাথে অপকর্ম করতে চায়, আবার আগের অবস্থা হয়। আবার বলে, তুমি দোয়া করো, আমি আর তোমাকে কি করবো না, জ্বালাবো না, অপকর্ম করবো না। সারা যখন দোয়া করে, আবার সে মুক্ত হয়ে যায়। একে একে 3 বার এই কাজ করে, 3 বার তার সাথে আল্লাহ আযাব দেয়। 3বার ওই ব্যক্তি বলে, সারা এটাই শেষ, আর তোমার সাথে কোন ধরনের খারাপ চরিত্র তোমার সামনে প্রকাশ করব না, আমি তওবা করলাম, ভালো হয়ে গেলাম, তুমি আল্লাহর কাছে দোয়া করো। 3বার যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা তাকে মুক্তি দিলেন। সারাকে বললো, বাদশা বলল, তুমি আমার জন্য এত বড় উপকার করেছো, এত বড় উপকার করেছো। আমার ঘরে একজন মহিলা আছে, কাজের মহিলা আছে, যার নাম হাজেরা। নাম কি বলেন? হাজেরা। যার নাম হাজেরা, যাও তোমাকে আমি হাজেরাকে তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যখন হাজেরাকে দিয়ে দেওয়া হইল, সারা হাজেরাকে উপহার পাওয়ার পরে স্বামী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, আর ইব্রাহিম পয়গম্বরকে বলেন, স্বামী, দীর্ঘ সময় আমাদের বিবাহ হয়েছে, সন্তান হয় না, আমি কি করে হাজেরাকে আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেই? হাজেরার সাথে আল্লাহ তাআলার পয়গম্বর খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। আপনাদেরকে কিসের ইতিহাস শোনাইতেছে বলেন? কাবার ইতিহাস। কিন্তু মাঝখানে কত দূর ঘুরতেছেন একটু হিসাব করে দেখেন, একটু মনে রাখেন ইতিহাসগুলো কোথায় আমরা চলে যাই। তার সাথে বিবাহ হইল, হাজেরার সাথে বিবাহ হইল। আল্লাহ তাআলা বিবাহের পর করে হাজেরার গর্ভে আল্লাহ তাআলা হযরত ইসমাঈল পয়গম্বরকে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হাজেরার গর্ভে কে? ইসমাঈল। এই দিক দিয়ে কি হইল? হাজেরার গর্ভে যখন সন্তান আসলো, যেহেতু 2জন স্ত্রী সতীন, এই জন্য স্বাভাবিক পর্যায়ে স্ত্রীদের মধ্যে একটু সমস্যা হয়। একবার সারা কি করলেন, ওই হাজেরা প্রতি তো হিংসা এসে গেল, এক কসম করে ফেললেন, আমি হাজেরা কি করব, কানের মধ্যে লোহা পরায় দিব, লোহার সেট দিব, রিং পরাবো লোহা দিয়ে। এই ওয়াদা করে ফেললেন, নিয়ত করে ফেললেন। ইব্রাহিম পয়গম্বরকে শোনানো হইল, স্বামী, আমি তো ভুলে একটা কি কসম করে ফেলেছি। ইব্রাহিম পয়গম্বর বলল, কোনো সমস্যা নাই, যাও তুমি চিকন কোনো কিছু দিয়া হাজেরার কানটা কি করো, ফোঁটা করে দাও, আর ওইখানে চিকন কোন রিং পরা দাও। হাজেরার
সারা কি করলো, চিকন কিছু দেয়া ফোঁটা করে একটা রিং পরা দিল। দুনিয়ার ইতিহাসে আল্লাহ তাআলা হাজেরার মাধ্যমে সমস্ত নারীদের কানের মধ্যে কান ফোটানোর ইতিহাস জারি করে দিল। সুবহানাল্লাহ। এর আগে কান ফোটানোর ইতিহাস ছিল না জমিনের মধ্যে, তার মাধ্যমে আসলো, হাজেরার মাধ্যমে আসলো। আল্লাহ তাআলা সারা এই কাজ করার পরে এখন দেখে হাজেরার চেহারা আগের চাইতে আরো সৌন্দর্যমণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবার হিংসা ঢুকে গেল। এরপর আবার একবার কসম করে ফেললো। কি কসম করলো? আমি সারার পায়ের মধ্যে, হাজেরার পায়ের মধ্যে শিকল পরাইয়া দিব, লোহার শিকল পরাবো। কসমের কথা যখন স্বামী পয়গম্বর জানলেন, কোনো সমস্যা নেই, ভুলে করে ফেলেছো, যাও হালকা কোনো শিকলের মতো কিছু পরাইয়া দাও। যখন কি করলেন, কোন শিকল একটা পরাইয়া দিল। যখন হাজেরা ওই শিকল পরে হাঁটে, আর কি করে আওয়াজ হইতে থাকে, সুন্দর এক আওয়াজ। দুনিয়ার ইতিহাসে আল্লাহ তাআলা হাজেরার মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত নারীদের জন্য পায়ের নূপুর করা জায়েজ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই নূপুরের ইতিহাস থেকে জারি হইলো, হাজেরার মাধ্যমে আসলো। এই জন্য মনে রাখবেন, মাসআলা একটা বলে দেই মাঝখানে, নূপুর পরবে তো মহিলারা কি সবার সামনে না, তার স্বামীর সামনে। কিন্তু নূপুর যদি অন্য কোন পরপুরুষের সামনে পরে, এটা জায়েজ হবে। যাদের সাথে দেখা দেওয়া যায় তাদের সামনে করতে পারবে, এর চাইতে বাহিরে না। তাহলে কি হইল? দুনিয়ার ইতিহাসে আল্লাহ তাআলা হাজেরার মাধ্যমে নারীদের সৌন্দর্য বৃদ্ধি করলো কিনা? আল্লাহু আকবার। এখন এই অবস্থা যাইতে যাইতে মাঝখানে আরেকটা ঘটনা ঘটলো। ঘটনা কি? আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে কি আসলো? মেহমান আসলো। ইব্রাহিম পয়গম্বর মেহমান ছাড়া খানা খায় না। খানা খাওয়ার সময় মেহমানের অপেক্ষা করে। মেহমান নিয়ে খানা খাওয়া, এটা কত বড় বরকত নয়? আল্লাহর পয়গম্বর বলে, যে ঘরে মেহমান আসে আল্লাহ তাআলা মেহমানের মাধ্যমে ওই ঘরের মধ্যে বরকতের দরজা খুলে দেয়। সুবহানাল্লাহ। বরকত কি করে দেয়? খুলে দেয়। মেহমান আসলে আমরা অনেক সময় নারাজ হয়ে যাই, কষ্ট পাই। হায় খালি মেহমান, না না না, মেহমান আসা মানে আমাকে আল্লাহ পছন্দ করেছে, আমার ঘরে আল্লাহ বরকতের দরজা খুলে দিয়েছে। হাদিসের শেষ অংশে আছে আরেকটা কথা, মেহমানের মাধ্যমে, মেহমান যে বাসায় আসে, মেহমানের উসিলায় ওই ব্যক্তিদের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বরের ঘরে কি আসলেন? বলেন, কি আসলো? মেহমান। এই মেহমান আসার পরে ইব্রাহিম পয়গম্বর সারাকে বলে, একটা কি করো, বাছুর ভুনা করে দাও। একটা বাছুর ভুনা করে দিলেন, সামনে দিলেন। মেহমানদেরকে বললেন, আপনারা খান। মেহমান খায় না। মেহমান কি করে না? খায় না। খায় না। এই জন্য ইব্রাহিম পয়গম্বর মনের মধ্যে একটু ভয় পাইলেন। কোরআনে আল্লাহ বলেন, ফাআউজাসা মিনহুম খীফা। ইব্রাহিম পয়গম্বর অন্তরে একটু ভয় পাইলেন, কেন খায় না? না জানি ভালো হয় নাই, মেহমানের মনের মতো হয় নাই, এই জন্য তারা খায় না। একবার দুইবার কথা বলতে বলতে তারা বলে, মেহমান এখন উত্তর দেয়, ক্বালু লা তাখাফ, ও পয়গম্বর ইব্রাহিম আপনি চিন্তা করেন না, ভয় পাবেন না। ওয়াবাশশারুহু বিগুলামিন আলীম। فأقبلت امرأته في سرة فسقت وجاء وقالت عجوز عقيم। পয়গম্বর ইব্রাহিম আপনি টেনশন করেন না, ভয় পাবেন না, আমরা মানুষ নয়, আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা কয়জন ছিল? বর্ণনায় পাওয়া যায় 3 জন, 4 জন, 8 জন, 10 জন। এই ফেরেশতাদের মধ্যে লিডার ছিল জিবরিল আলাইহিস সালাম। তারা আসলেন, বললেন আমরা খাই না। তাহলে আপনারা কেন আসছেন? 2 কাজের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আপনার কাছে পাঠাইছেন। একটা হলো সুসংবাদ দেওয়ার জন্য, আর একটা হলো একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য। নাউযুবিল্লাহ। কিসের জন্য পাঠাইলো? সুসংবাদটা কি? সুসংবাদ হলো আল্লাহ তাআলা আপনাকে বিইসহাক ওয়াবাশশারুহু বিইসহাক নাবিয়্যাম মিনাস সালিহিন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে
ইসহাক নামে নেককার সন্তানের সুসংবাদ দিয়ে পাঠাইছে। সুবহানাল্লাহ। এই কথা যখন শুনল, আর পাশের মধ্যে ঘরের বাইরে দরজার মধ্যে ছিল তার স্ত্রী সারা। এই কথা শুনে তিনি কি করলেন? কোরআনে আল্লাহ বলেন ফাসাক্কাত ওয়াজহাহা, চালকাবারের মধ্যে চপড়াইতেছিল, ঘুষি মারতেছিল, চাপড়াইতেছিল আর বলতেছিল, দরজার মধ্যে থেকে বের হয়ে বলে এটা কিভাবে হয়, এটা কিভাবে সম্ভব? আমার বয়স 90-100 কোথায় চলে গেছে, আমি বান্দা হয়ে গেছি। আমি তো বান্দা, আমার গর্ভে কিভাবে সন্তান হয়? ফেরেশতারা উত্তর দিল ক্বালা কাযালিক ক্বালা রাব্বুক, এটা এমনি সম্ভব। 100 বছর কেন, 1000 বছর হইলে আল্লাহর জন্য এটা সম্ভব। বলেন না সুবহানাল্লাহ। কার জন্য সম্ভব? আল্লাহর জন্য সম্ভব। এই জন্য সন্তান দেন কে? সন্তানকে দেয়, ছেলেকে দেয়, মেয়েকে দেয়, দেয় না সে কে? সন্তান দেয় না তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সারাকে সংবাদ দিল কার? ইসহাকের। তাহলে ফেরেশতারা একটা সংবাদ দেওয়ার জন্য আসলো, আরেকটা দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য আসলো। সেটাকে আপনারা জানেন লূত পয়গম্বরের জাতিকে ধ্বংস করার জন্য। তারা কি করতো? একটা অপকর্ম করত। তারা একটা অনেক অপকর্ম, পুরুষে তারা কি করত? সীমালঙ্ঘন করত। এই জন্য আমাদের বর্তমান সমাজে এই গুনাহের প্রচলনটাও আস্তে আস্তে এমন ভাবে ছড়াচ্ছে। লূত পয়গম্বরের সেই অপকর্ম কেমন জানি আমাদের সমাজেও চালু হতে চাইতেছে। এই জন্য বই পুস্তকের মধ্যে ওই যে ট্রান্সজেন্ডার নামে কি দেয়, বিভিন্ন শিক্ষা দিয়ে নাটকের মাধ্যমে বিভিন্ন অপকর্ম ট্রান্সজেন্ডারের নামে দেওয়ার পরে মানুষের মধ্যে সমকামিতার এক বীজ বপন করে এমন ভাবে দেশকে শেষ সীমানায় পৌঁছায়। আল্লাহ তাআলা লূত পয়গম্বরের পুরা কওমকে আকাশের মধ্যে উঠায়া ফেরেশতাদের মাধ্যমে পুরা কওমকে জমিনের মধ্যে দবাই দিয়েছেন। আউযুবিল্লাহ। বলেন তো, এই অপকর্ম যদি আমাদের মধ্যেও সমাজে প্রচলন হয়, আমাদের কাছেও ফেরেশতা আল্লাহ পাঠাবে না? শেষ করবে কিনা? এই জন্য এমন কোন অপকর্মের সাথে সমাজের কোন মানুষ একত্রবদ্ধ হতে পারে? তাহলে সমকামিতা এই জমিনে কোনোদিন কি হতে পারে না? বৈধ হতে পারে না। কি ঠিক কিনা বলেন? তাহলে এই সমকামিতার জায়গা বাংলাদেশ কোনোদিনও হবে? আমরা কোনোদিন এটাকে সাপোর্ট করতে পারি না। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরের প্রথম বিবি সারার গর্ভেও সন্তান দিলেন। এখন বলেন তো, সন্তান 2 ঘরে আছে কিনা? সন্তান হয়ে গেল। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় পদার্পণ করলেন হাজারার গর্ভে। এটা দেখার পরে এদিক থেকে ইসমাঈল আবার সারার গর্ভের সন্তান ঈসা পয়গম্বর অল্প কিছুদিনের ব্যবধানে তিনি দুনিয়া আগমন করলেন। 2 সন্তান একসাথে থাকলে 2 স্ত্রী হলে একটু সমস্যা হয়। এই জন্য সারা বললেন হাজরাকে আপনি দূরে সরাই দেন। আল্লাহ তাআলা আদেশ করলেন, যাও তুমি কি করো, হাজরা ইসমাইলকে নিয়ে এমন এক নির্জন এলাকায় চলে যাও, তাদেরকে বনবাসে দিয়ে আসো। ইব্রাহিম পয়গম্বর তার স্ত্রী হাজরা কলিজার টুকরা সন্তান ইসমাইলকে নিয়ে চলতে শুরু করলেন। এমন এক জায়গায় গেলেন যেখানে কোনো মানুষ নাই। 3 জন মানুষ, একজন হইলো বাবা, একজন হইলো মা, একজন হইলো সন্তান। 2 জনকে থুয়া ইব্রাহিম পয়গম্বর পিছন দিকে সামনের দিকে হাঁটা শুরু করলেন। পিছন দিকে স্ত্রীটাকে, স্বামী গো, এমন এক এলাকায় আমাকে আমার সন্তানকে, দুধের সন্তানকে ফেরায় যা, আমাদেরকে কিছু বলে যান। স্বামী আর পিছন দিকে তাকাও না, আল্লাহর আদেশ, কথা বলবেন না তাদের সাথে। আদেশ কার? বলেন তো, এই কথা আজকে যদি আমাকে আমার ফ্যামিলিকে রেখে আসতে বলা হয়, দুনিয়ার কোন মানুষ ইব্রাহিম পয়গম্বরের পরীক্ষা দিতে পারবে তো? ইব্রাহিম পয়গম্বরের পরীক্ষা দেওয়া প্রশ্ন ওঠে না মানুষের জন্য। ইব্রাহিম পয়গম্বর সন্তানদেরকে বনবাসে রেখা যখন চলে আসে, পিছন থেকে হাজরা ডাক দিয়ে বলে, স্বামী আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন কেন, একটু বলে যান। আর ডাকতে থাকে, কিছুই বলে না। এক পর্যায়ে কি বলে,
আল্লাহর দিকে আঙ্গুল সাথে তাকা। পিছন দিকে স্ত্রী বলে, যদি এটা আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে থাকে, আল্লাহর পক্ষ থেকে যদি অর্ডার হয়ে থাকে, তাহলে আমার কোনো কিছু করার নাই, আপনি চলে যান, কোনো সমস্যা নাই। যখন এই কথা বলে, ইব্রাহিম পয়গম্বর আঙ্গুলের ইশারা করে বোঝায়, হ্যাঁ এটা আল্লাহর পক্ষ থেকে অর্ডার। বলেন সুবহানাল্লাহ। স্বামী চলে যায়, হাজেরার কাছে মাত্র আছে কি দুইজন মানুষ, একটা হলো দুধের সন্তান, কোলের সন্তান, একজন হলো মা। এই মা কি করেন, তার কাছে এক টুকরা এক প্যাকেট খেজুর ছিল, আর একটু পানি ছিল। দু একদিন পরে খেজুরও শেষ, পানিও শেষ, কোনো পানিও নাই, খেজুরও নাই। আর এদিক দিয়ে ইব্রাহিম পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে, আর আল্লাহ তাআলার কাছে কি দোয়া করেছেন, আল্লাহ তাআলা ওই কথাটা কোরআনের আয়াত আকারে জানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। ও আল্লাহ, আমি আমার সন্তান বিবিকে এমন এক জায়গায় রেখে আসলাম, বিওয়াদিন গায়রি যী যারইন, এমন নির্জন এলাকা, কোনো মানুষ নাই, জনমানব ঘৃণা এলাকা। তুমি কি করো, ইনদা বাইতিকাল মুহাররাম, তুমি এটাকে আবাস ভূমি হিসাবে কবুল করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। হাজেরা এখন কি করে, সন্তানকে আর দুধ খাওয়াইতে পারে না, খাবার নাই, স্তনের দুধ শুকিয়ে গেছে। দুধের জন্য একটু খাবারের জন্য পাশের দুই পাহাড় সাফা এবং মারওয়া, এই দুই পাহাড় কি করেন, খালি দৌড়াদৌড়ি করেন। কি করেন, দৌড়াদৌড়ি করেন। একবার সাফায় যায়, একবার মারওয়ায় যায়, আবার দুই পাহাড়ের মাঝখানে একটা জায়গা আছে, এই জায়গায় একটু জোরে দৌড়ায়, না জানি সন্তানের কি হয়ে যায়। আল্লাহ তাআলা ওই হাজেরার এই দৌড়াদৌড়িকে এমন ভাবে কবুল করেছেন, হাজেরাকে ডাক দিয়ে বলে, হাজেরা শোনো, তোমার এই দৌড়াদৌড়ি আমি এমন ভাবে কবুল করলাম, কিয়ামত পর্যন্ত যত হাজিরা আসবে তাদের জন্য হজের এক বিধানী বানিয়ে দিলাম, এই সাফা মারওয়া শুধু দৌড়াদৌড়ি করবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওই যে দুই পাহাড়ের মাঝখানে বাইনা সাই ওয়াল মারওয়া, এই দুই পাহাড়ের মাঝখানে একটু জোরে দৌড়াইছেন, এই জন্য হাজি যারা আছেন তারা জানে, নীল বাতি দিয়ে একটু ঘেরাও দেওয়া আছে। দুই পাহাড়ে যখন দৌড়ায় একটু হালকা ভাবে দৌড়ানো যায়, কিন্তু ওই সবুজ বাতির কাছে আসলে একটু জোরে জোরে দৌড়াইতে হয়। আল্লাহু আকবার। শুধু তাই নয়, হাজরা যখন সাফা এবং মারওয়ায় ওঠে, আর সন্তানের কি অবস্থা, একটু ডান দিকে কাত ফিরে তাকায়। আল্লাহ তাআলা বলে, হাজেরা তুমি যে তাকাইছো, এই তাকানোটাকে আমি কবুল করেছি। হাজিরা যখন দৌড়াবে, যখন পাহাড়ের এই পাদদেশে আসবে, তারা একটু ডান দিকে তাকায়া বাইতুল্লাহকে দর্শন করবে। সুবহানাল্লাহ। হাজেরা যা করেছেন তাই হলো, তোমাদের সব বিধান হয়ে যায়। আল্লাহ তাআলা দেখেন আবাস ভূমি কিভাবে বানায়। এরপরে যখন হাজেরা সাতবার চক্কর দেওয়ার পরে দেখে ইসমাইলের সামনে আরেকজন ব্যক্তি, যুবক একজন দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। মানুষ কয়জন ছিল, কয়জন ছিল, এখন কয়জন, তিনজন। এখন তিনজন। যুবক কি করে, বর্ণনায় পাওয়া যায়, দুই বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনা, ইসমাইল পাও নাড়াচাড়া করতেছিল, ওই পাও নাড়াচাড়ার কারণে ওইখান থেকে আল্লাহ তাআলা জমজমের কুয়া জারি করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় পাওয়া যায় যে যুবক ছিল, ওই যুবক পা দিয়ে কি করেছেন, ওইখান থেকে পানি উঠাই দিয়েছেন। তাহলে পানি যখন উঠে গেল, ওই যুবক আর পাইল না, ওই যুবক আর নাই। বলেন তো তিনি কে ছিলেন? আল্লাহ তাআলা নূরের জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায় এই মা সন্তানকে সান্ত্বনা দিয়েছে। যখন পানির ফোয়ারা জারি হয়ে গেল, এখন তাদের পানির আর কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা কি করেন দেখেন, ঠিক ওই সময় পাখির এক জাত পাখি ওই পানির কুয়ার মধ্যে আসা যাওয়া করা শুরু করলো। পিছন থেকে এক কওম, ব্যবসায়িক একটা আফেরা, তারাও এক দেশ থেকে আরেক দেশে ব্যবসায়ের জন্য যায়, সফর করতেছিলেন। তারা যখন দেখলেন হঠাৎ করে পাখির একটা গ্রুপ কেমন যেন এক জায়গায় অবস্থান করে, আবার চলে যায়।
পাখির এই দলকে বলা হয় কি বলেন তো? আরবিতে কি বলে? আবাবিল। আমরা কোরআন শরীফের সূরা ফিলে এক ঘটনায় কি বলি? আবাবিল পাখির নাম। কি বলেন আপনারা? আবাবিল কি পাখির নাম? বলেন, আবাবিল কি পাখির নাম? বুঝেন নাই মনে হয়? নাই কোরআন শরীফে? তায়রান আবাবিল আছে কিনা? আবাবিল কি শব্দের অর্থ কি? এটা পুরাটাই ভুল, যারা ভুল। আবাবিল কোন পাখির নাম নয়। বলেন, এই ভুলটা সংশোধন করেন। আবাবিল কি না? পাখির নাম নয়। এটাই বিশ্বাস করেন, আবাবিল কোন পাখির নাম নয়। আবাবিল অর্থ হইল দলে দলে পাখিরা কি করেছে। কোরআনে খুলে দেখে সূরা ফিলে আছে তায়রান। তায়রান মানে পাখি। আরবিতে তায়রান দিয়ে কি বোঝায়? তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি আসছিল। ঝাঁকে ঝাঁকে কি আসছিল? তাহলে আবাবিল মানে কি পাখি না তায়রান মানে কি? তাহলে আবাবিল কি না কোনো পাখির নাম না? তাহলে আবাবিল মানে কি বলেন? ঝাঁকে ঝাঁকে। এইখানে কূপের সামনে কি আসছে? ঝাঁকে ঝাঁকে পাখি আসছে। কথা বুঝতে পারছেন? ওই কাফেরা যখন দেখলো হ্যাঁ এখানে তো পাখি আছে, যে কাছে যায় দেখে পানির ফোয়ারা আছে, কূপ আছে পানির, তারা চিন্তা করলো যেহেতু পানি আছে, আবার দুইজন মানুষকেও পাইলো, একজন মা একজন সন্তান। তাহলে তারা কাফেরা চিন্তা করলো যেহেতু পানির ব্যবস্থা আছে, এইখানে আমরা কি করি? বসবাস করি, ঘর বানাই। এইখানে ঘর বানাই আমরা কি করি? থাকা শুরু করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পয়গম্বর খলিল দোয়া করেছিলেন, জি জারআইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাত ফাজআল আফইদাতাম মিনান নাসি তাওফি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত। আয় আল্লাহ, এটাকে এমন এক জায়গা বানাইবা, শহর বানাইবা, নিরাপত্তার এক শহর বানাইবা, কোনো ভয় থাকবে না। আর কি করবা? সমস্ত ফল ফুল দিয়া এই জায়গাকে তুমি ভরপুর করে দিবা। বলেন সুবহানাল্লাহ। বলেন তো মক্কার মধ্যে কোনদিন ফলের অভাব পড়েছে? কার দোয়া? কার দোয়া? কার দোয়া ছিল এটা? বলেন না কার দোয়া? খলিল ইব্রাহিমের দোয়া ছিল। আর আল্লাহ বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এটাই সেই মক্কা, সেই মক্কা যেটাকে আমি বরকতময় করে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন মানুষ থাকা শুরু করলো। মানুষ কি করলো? থাকা শুরু করে দিল। মানুষ একের পর এক বাড়া শুরু হইল। একটা শহর তৈরি হইল, এলাকা তৈরি হইল। বলেন তো, একটা শহর তৈরি হইলে, এলাকা তৈরি হইলে মানুষ কি বানায়? কি বানায়? মানুষ চিন্তা করে ইবাদত করার জন্য একটা ঘর নির্মাণ করতে হবে। কি বানাইতে হবে? ইবাদতের জায়গা বানাইতে হবে। আল্লাহ তাআলা পয়গম্বর খলিলকে আবার জানাই দিল, যান আপনার সময় এসে গেছে, ফ্যামিলির কাছে ফিরে যান। দেখেন যা ইসমাইল বিদ্যা বড় হয়ে গেছে, তাদের জন্য একটা ঘর নির্মাণ করেন। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। খলিল আর সন্তান মিলে এখন কি বানান শুরু করলো? ঘর নির্মাণ শুরু করলেন। তাহলে বলেন তো, এই ঘর কোথায় ছিল? নূহের পয়গম্বরের প্লাবনে এই ঘর কোথায় তুলে নিয়েছিল আল্লাহ তাআলা? কোন আসমানে? চতুর্থ আসমানে। আর ওই আসমান থেকে আবার জমিনে ফিরলে কার মাধ্যমে? হ্যাঁ, ইব্রাহিম পয়গম্বরের মাধ্যমে। চমৎকার এক কথা বলে শেষ করে দেই। তাহলে বলেন তো, ইব্রাহিম পয়গম্বরের সন্তান কয়জন? একজনের নাম, আর একজনের নাম ইসমাইল, ইসহাক। মজার এক তথ্য, ইসহাক পয়গম্বরের মাধ্যমে আল্লাহ তাআলা হাজারো লাখ পয়গম্বর দুনিয়ায় পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। ইসহাকের সন্তান নাম কি? ইয়াকুব। যত পয়গম্বর শুনবেন সব তার সন্তান, তার সিলসিলা ইসহাকের। ইসহাকের বাবার নাম কি? ইব্রাহিম। যেহেতু ইসহাকের মাধ্যমে আল্লাহ তাআলা অসংখ্য পয়গম্বর দুনিয়ায় দিয়েছেন, এই জন্য ইব্রাহিমকে বলা হয় আম্বিয়া, সন্তানের পিতা। বুঝতে পারলেন? আবুল আম্বিয়া মানে সমস্ত নবীদের পিতাকে ইব্রাহিম পয়গম্বর। আর এদিকে আরেক সন্তানের নাম কি? ইসমাইল। ইসমাইলের মাধ্যমে আল্লাহ তাআলা ইসমাইল পয়গম্বরের বংশধারাকে কি করেছেন? রিজার্ভ রেখেছিলেন।
ইসহাক পয়গম্বরের থেকে অনেক নবী আল্লাহ তাআলা পাঠাইছেন, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এমন একজন নবী দুনিয়ায় পাঠাইছেন